রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নিশীথ প্রামাণিক। রবিবার নিউ কোচবিহার এলাকায় হুটখোলা গাড়িতে করে র্যালি করেন এবং সেখানেই পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। তার সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। যখনই আমরা একেবারে গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরতলি, আজকে আমরা শহরতলি এলাকায় রয়েছি, সেখানেও দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় চোখে পড়বার মতন। এবং শুধু ভিড় নয়, প্রত্যেকটা মানুষ এসে আজকে বয়োজ্যেষ্ঠ একজন 90 বছরের বৃদ্ধা এসে দুহাত ভরে আশীর্বাদ করলেন। এবং এই যে মানুষের আবেগ, এক কথায় মানুষ মুখিয়ে রয়েছে যে 19 তারিখের জন্য এবং পদ্মফুল চিহ্নের বোতাম টেপার জন্য রেডি হয়ে আছে। মোদিজিকে আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এবং কুচবিহারের মানুষ মোদিজির হাতকে শক্তিশালী করতে চায়, বিজেপিকে শক্তিশালী করতে চায়। মহিলাদের অনেক উপস্থিতি দেখা যাচ্ছে, কিভাবে দেখছেন এই ব্যাপার? দেখুন, মহিলারা পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি যদি কাউকে অপমানিত করা হয়ে থাকে মহিলাদের। একদিকে এই মহিলাদের, এই মায়েদের যারা এক কথায় স্বপ্ন, মানে তাদের যে ছেলে সন্তান, যারা মায়েদের অত্যন্ত আপন, সেই সন্তান সন্ততিদের যখন তারা পড়াশুনো করিয়ে শিক্ষিত বানাচ্ছে, তাদের চাকরি পেতে দিচ্ছে, একদিকে সেই মায়েদের অপমান করছে। আবার মায়েদের হাতে জোর করে সামান্য অর্থের বিনিময়ে অর্থ দিয়ে বলছেন যে বিশাল কিছু করে ফেলেছে। আবার দেখা যাচ্ছে সন্দেশখালীতে, সেখানে দিনের পর দিন তৃণমূল পার্টি অফিসে মায়েদের ডেকে নিয়ে গিয়ে সেখানে তাদের সম্মান হানি করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আর সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, সন্দেশখালী শুধুমাত্র জ্বালামুখীর, ঘুমন্ত জ্বালামুখীর একটা মুখ। এরকম আগ্নেয়গিরি বহু রয়েছে, হয়তো তার অগ্নুৎপাত ঘটেনি, কিন্তু এমন অবস্থায় রয়েছে যে কোনো সময় সেটার বহিঃপ্রকাশ। দেখুন, এক কথায় বলবো, আমরা এর আগেও দেখেছিলাম শেখ শাহজাহানকে যখন ইডি অ্যারেস্ট করতে গিয়েছিল, তখন দেখা গিয়েছে কিভাবে সেই আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল, তাদের রক্তপাত ঘটেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেই আধিকারিকদের নামই, সেন্ট্রাল এজেন্সির আধিকারিকদের নামই মামলা করে। পরবর্তীতে কি দেখা যায়? পরবর্তীতে তো সন্দেশখালী গর্জে ওঠে, মায়েরা গর্জে ওঠে এবং মহামান্য হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে। অর্থাৎ প্রথমে গায়ের জোর দিয়ে চেষ্টা করা হয় যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে বাঁচাবার। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। যারা সমাজে যারা ক্রূরতা করে, যারা হিংসা ছড়ায়, যারা এক কথায় যারা সমাজের চোখে অপরাধী, তাদেরকে তৃণমূলের পতাকা দিয়ে আড়াল করা, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। আমি বলবো যে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এটা কখনোই ওনার করা উচিত হয়নি। ওনার চেয়ারের যে গরিমা, সেই গরিমাকে নষ্ট করছে। এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার। মমতা ব্যানার্জি বলছেন যে সিএ হতে গেলে সবার আগে সমস্ত বিজেপি নেতারা যেন অ্যাপ্লাই করে, তো সিএ বলছে বেঙ্গলে লাগুই করতে দেবে না, বলছে বিজেপি নেতারা যেন আগে অ্যাপ্লাই করে তারপর না। নিশ্চিতভাবে যাদের প্রয়োজন রয়েছে, যারা বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে এসছে, ধর্মীয়ভাবে যারা নাগরিকত্ব পায়নি, নিশ্চিতভাবে আবেদন করবে। বিজেপি কেন, সমস্ত যারা ভারতবর্ষের প্রত্যেকের অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গকে যেভাবে পরিচালনা করতে চাইবে সেভাবে চলতে পারে না। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা ফেডারেল স্ট্রাকচার আছে, সেই ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দিয়ে চলতে হয়। এবং যখন ভারতবর্ষের যখন কোনো আইন তৈরি হয়, সেটা সংবিধানের একটা অংশ হয় এবং সেই আইনকে অবমাননা করা, সেই আইনকে না মানা মানে সংবিধানকে অমান্য করা। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাই করছেন, বারংবার সংবিধানকে অপমানিত করছেন, ফেডারেল স্ট্রাকচারকে অপমানিত করছেন। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের শুভকামনা, এটাই আমার শক্তি এবং মানুষের আশীর্বাদের উপর নির্ভর করেই এগিয়ে চলছি। এখনো পর্যন্ত মানুষ যতটা আশীর্বাদ করেছে, যতটা তাদের অকৃপণ স্নেহাশীর্বাদ দিয়েছে, এক কথায় এই কৃতজ্ঞতা মুখে বলে স্বীকার করা যায়।